মোবাইল পরিষেবার ব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছে ট্রাম্প অর্গানাইজেশন। সম্প্রতি এই ঘোষণা দেন মার্কিন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র। তিনি জানান, ট্রাম্প মোবাইল নামে মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প অর্গানাইজেশন। ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র জানান, একটি সোনালী রঙের স্মার্টফোন বাজারজাতের লক্ষ্য আমাদের। যুক্তরাষ্ট্রে উৎপাদিত এই ডিভাইস সর্বোচ্চ $499 বিক্রির পরিকল্পনা করা হয়েছে, আর মাসিক পরিষেবা ফি হতে পারে $47.45। ট্রাম্প অর্গানাইজেশন জানায়, এই মোবাইল পরিষেবায় যুক্তরাষ্ট্র ভিত্তিক কল সেন্টার এবং দেশে তৈরি স্মার্টফোন ব্যবহার করা হবে। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, হ্যান্ডসেট সম্পর্কে বিল্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস বলতে ট্রাম্প অর্গানাইজেশন কি বোঝাতে চায় তা স্পষ্ট নয়। জনস হপকিন্সের অপারেশন ম্যানেজমেন্টের অধ্যাপক টিং লং দাই বলেন, ট্রাম্প অর্গানাইজেশনের কাছে কোনো কার্যকরী পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রে স্মার্টফোন উৎপাদন অত্যন্ত অসম্ভব একটি চিন্তা। বাস্তবসম্মত পরিকল্পনা করা উচিত, একই সঙ্গে মিতব্যয়ী হতে হবে। সিসিএস ইনসাইটের বিশ্লেষক লিও গেবি বলেন, স্মার্টফোন উৎপাদনের প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির কাঁচামাল সরবরাহ শৃঙ্খল নেই যুক্তরাষ্ট্রে, ফলে কম দামে স্মার্ট ডিভাইস উৎপাদনও সম্ভব নয়। আর যন্ত্রাংশ আমদানির পর দেশীয় কারখানায় অ্যাসেম্বল করলে সেটি মার্কিন হয়ে যায় না। পরিকল্পনায় ঘাটতি থাকলেও মালিকানায় প্রেসিডেন্টের পরিবারের সম্পৃক্ততার কারণে ট্রাম্প মোবাইলকে নিবন্ধন দেওয়া হয়েছে বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। তাদের দাবি, প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের আগে ব্যবসায়িক কার্যক্রমের নিয়ন্ত্রণ সন্তানদের কাছে হস্তান্তর করলেও স্বার্থ ত্যাগ করেননি ট্রাম্প। ফলে ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে ট্রাম্প অর্গানাইজেশন। সিটিজেন্স ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন ক্রিউয়ের পরিচালক মেগান ফকনার বলেন, প্রেসিডেন্টের ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আরেকটি পথ তৈরি করেছেন ট্রাম্প। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি বলে জানায় বিবিসি। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে 2025 সালের মার্চে $510 কোটি সম্পদ ছিল ডোনাল্ড ট্রাম্পের, যা 2024 সালে একই সময় দ্বিগুণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য মতে 2024 সালে তার সম্পদ বেড়েছে $60 কোটি। ট্রাম্প মোবাইল বাজারে এলে এই সম্পদের পরিমাণ এবং সম্পদ মূল্য দ্রুত বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের মোবাইল পরিষেবায় সংযুক্ত AT&T, ভেরিজোন অ্যান্ড টি-মোবাইলের চেয়ে তুলনামূলক সস্তায় সেবা দিলে স্বল্প সময়ে বড় মুনাফা করতে পারে ট্রাম্প মোবাইল। এর মাধ্যমে প্রেসিডেন্টের পরিবারের সম্পদও বাড়বে। 45তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন 1927 সালে যা প্রতিষ্ঠা করেন ডোনাল্ড ট্রাম্পের দাদি এলিজাবেথ ক্রিস ট্রাম্প এবং বাবা ফ্রেডেরিক ক্রিস ট্রাম্প সিনিয়র। শুরুতে তাদের ব্যবসা ছিল আবাসন ও নির্মাণ খাতে। পরবর্তীতে এই গ্রুপের ব্যবসায়ের তালিকায় যুক্ত হয় বিনোদন, হোটেল, খুচরা ব্যবসা, অনলাইন শপিং।